অভিনয়ে আমি চিন্ময় নাথ এবং সুচিস্মিতা নাথ। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? আজ একটা হেস্তনেস্ত করতে হবে। হয় উনি থাকবেন বাড়িতে, নয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগিরই এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ওমা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসছো? কোথা থেকে? জমের বাড়ি থেকে। ও ভালো। প্লিজ প্লিজ, এটা আমি ছেড়ে দিই। না, ঠিক আছে। আরে কেটে যাচ্ছে, এটা ডিস্টার্ব করা যায় না, আপনি যান না। ঠিক আছে, ভালো। মানুদা, 2 কাপ না 1 কাপ? দাদাবাবু খাবে না। চাবিটা, চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বের করে দিচ্ছি। তাক, আমি পারবো। পারবে না? বলছে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যাস নেই। তক্ক করবে না, একদম তক্ক করবে না, একদম তক্ক করবে না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খাপ্পা? ওমা, সুটকেস গোছাচ্ছ কেন? কোথাও যাবে? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি কোথায় থাকেন? কিনি? এই মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসছো, তারপর এখন আবার বলছো জমের বাড়ি যাবার জন্য সুটকেসে জামা কাপড় গোছাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার কোনো ইচ্ছে আমার নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি গো, চমৎকার। লাস্ট সিনটা যদি তুমি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেনটা ছেড়ে দিয়েছে, ও একটা হাত বাড়িয়ে রেখেছে, এ একটা হাত বাড়িয়ে রেখেছে। ওগো, তুমি যদি দেখতে না, আমি তো কেঁদে কেটে একসার, আমার রুমাল টুমাল ভিজে একেবারে একসা। কত হলো? কি গো বয়স? ভুলে গেলে? আমার 50, তোমার 55। তোমার যে 50 সেটা তোমার মনে আছে? মনে থাকবে না? অবশ্য সবাই বলে আমাকে নাকি অতটা দেখায় না, আমার চেহারাটা তো বেশ নরম টরম। তোমার তো একবারে উল্টো, তোমাকে দেখলে মনে হয় 80। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, তুমি কি সিরিয়াস? সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না, নিশ্চিন্ত আর হব কি করে বলো? আগে তুমি যাও তো, না গেলে বাবা বিশ্বাস নেই। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ির ছেলে চলে গেলেন কেন, তখন আমি কি উত্তর দেবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? না, সবকিছুতেই খালি জানি না, কারণ জিজ্ঞেস করছে। কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা বা, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার বলছি, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো, তখনই বলেছিলাম যে আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। চুপ, একদম বাবা মানিয়ে কোনো কথা নয়। নো বাবা মা তোলা তুলি। আমাকে রাগিও না বলছি। কেন বলো তো, কেন? কি হবে? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও সেকেন্ড পানিপথ, এটাও তুমি মনে রেখো কেমন?
ও, তোমার তো দেখছি খুব বাড় বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। দিনের পর দিন মানে? দিনের পর দিন মানে পর পর 7 দিন বিকেলে বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। আজ রাত 8টায় বাড়ি ফিরেছো। বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না তো, যা ষাঁড়ের মতো গলা, না এক্ষুনি পাড়ার লোক জড়ো হবে। ফুলসজ্জার দিন কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান থেকে শোনা গেছিল। পাড়ায় সবাই বলাবলি করছিল, আরে ফুলসজ্জার রাত্রিরে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। কথা ঘোরাবে না বলে দিচ্ছি, একদম কথা ঘোরাবে না। আজ সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। বাবা চেঁচাচ্ছ দেখো, সে তো আজকে সিনেমা হলে ওই নবর সঙ্গে দেখা হয়ে গেল, তাই। নব? সেটাকে কি আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি ভাবতে পারো 30 বছর পর দেখা হলো। আমার মন্দ হলো। এরকম করে বলো না, একই বলে দুঃখের সিনেমা দেখে দেখে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা না আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলে? হ্যাঁ। তোমার দিকে? হ্যাঁ। ঠিক আছে, ছেলে না বুড়ো হয়েছে তো অত বিদ্রুপ করার কি আছে? তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত ওই ছেলেটা তোমার দিকে তাকিয়েই রইলো? না 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 না, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত ধরলো, আমি ওর হাতটা চেপে ধরলাম। বাবা চমৎকার চমৎকার। চমৎকার না? তুমি বলো, 30 বছর পর দু বন্ধুতে দেখা, কোথায় শেষ হয় না, কোথায় শেষ হয় না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে বলে আমাকে চলে আসতে হলো। আমার এত খারাপ লাগছিল না, এমন কান্না পাচ্ছিল না। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? আরে হাফ না, পুরো। ওই হলো পুরো পুরো পুরো। হ্যাঁ গো, ভীষণ বন্ধু আমরা। আমাদের এত ভাব ছিল না, কলেজে সবাই আমাদের বলতো সুচিত্রা উত্তম। ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, আমি চললাম। ওরকম হেরে গলার বলার দরকার নেই, চললাম। যা গলা এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো ষাঁড়ের মতো গলা, হেঁড়ে গলা, অনেক কিছুই বলছো। তুমি জানো, কলেজ জীবনে সকলে বলতো আমার গলা সৌমিত্রর মতো। সৌমিত্রর মতো গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। অমরিশ পুরী। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ওই ভিলেন আমাকে ওই রকম দেখতেই তো, ওই জন্য আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান করবে আমাকে? ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি চললাম। এসো এসো এসো, দুগা 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 দুগা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? না, নিনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর 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 খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আমি নই যে সারা রাত্রির বসে বসে বুকে হাত বুলিয়ে দেবো। পাশের লোক? সে আবার কি? ওমা, পাশের লোক থাকবে না? তুমি তো মোটেই একা শুতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা শুতে পারো না, তাহলে তো তোমারও পাশে লোক থাকবে। সে তো থাকবেই। হ্যাঁ, আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে না। বাবা, তা হয় না। শুধু শুধু নবকে আমি হয়রান করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল না, কুমার। ওই হলো কুমার। হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেবো গো। বিয়ে থা করেনি, একা মানুষ, ওরও একটা বুড়ো বয়সের সঙ্গী হবে, আমারও হবে। হ্যাঁ, কি বলো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম গো, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? মানে আকাশের অবস্থা তো ভালো নয়, এরপর যদি আরো জোরে বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়াই হবে না। যাও যাও যাও, আর দেরি করো না, এসো এসো। বাপরে, তোমার যে আর তর সইছে না। তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টিটা একটু ধরুক তারপর যাবো। দেখ, ভাবলাম এক্ষুনি নবকে বলি চলে আসতে, কিন্তু আবার কি? হ্যাঁ, কিন্তু আমি এখনো যাইনি, তাতেই কিন্তু? নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর বাদে শালা নবকুমার কোত্থেকে এসে হাজির? এটা ইয়ার কি নাকি? উমা, এটা তো দারুণ বলেছো, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা আর নবকুমার, আর তুমি বেশ কাপালিক। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক না? আসপর্দা তোমার কোথায় যাচ্ছে?
বলি বলি এসব নবগোপাল টোপাল হঠাৎ করে এসে হাজির হচ্ছে কেন? আরে গোপাল না কুমার। ওই হলো কুমার। কুমার হাজির হবে না? আমাদের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 90s এর গ্রুপ, সেখানে নব আসবে না, সব বন্ধুরা হাজির। রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, সবার সঙ্গে দেখা হচ্ছে। অনেক বন্ধু? অনেক অনেক না? ত্রিদীপ, শান্তনু, বাহ, বাহ, বাহ। শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, বাহ। অসীম, শেখর, অরূপ। বাহ, অরূপ, হ্যাঁ, একটাও মেয়ে বন্ধু নেই? হ্যাঁ, কম গো, নেই বললেই বাহ হয়। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে। তাহলে আমাকে আর দরকার নেই তোমার, থাকো তুমি, তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, আমি চললাম। এসো এসো এসো, দুর্গা দুর্গা, এই রাত্রির হয়ে গেল, তুমি কি একটু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। আমি খাবো না, কেচ্চ মুখে তুলবো না। হলো হলো তো? এসো তাহলে, তোমার আর দেরি করবো না। এই নাও ছাতা, এই ওয়াটারপ্রুফ আছে, যেটা তোমার সুবিধা হয়। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো, যা মাথা ধরেছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো, একটু পরেই না তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমায় মলম লাগিয়ে দেবে। দেখ, মলম লাগাবে কেন? ওকে দেখলেই তো আমার সব কষ্ট সরে যায়। চুপ, নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার, লজ্জা করছে না এই কথাগুলো বলতে? মা, লজ্জা করবে কেন? সত্যি তো, খালি একটাই চিন্তা গো, এই জল ঝড়ে নব যদি আসতে না পারে, মানে রাত্রির বেলা বাজ পড়লে আমার তো সমস্যা হয়। চুপ, আর একটা কথাও না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্ত, নেভার, হতে দেব না। হাফ কাজ তো না, পুরো। ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। আমি এই বসলাম। কেন? এসো, হ্যাঁ। এদিকে এসো, কেন? পাশে বসো। বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। রাখো রাখো বলছি, চুপ চুপ করে বসে থাকবে, একদম নড়বে না। গো, এই অমরিশপুরের বুকে কে মাথা রাখে? ও তো উত্তম কুমার, মাথা কোনোদিন তুলতাম না। খবরদার, আর একটাও কথা নয়। নো উত্তম কুমার। মানদা, মানদা, 2 কাপ চা দিয়ে যাও, ওকে ডাকছো আদা কেন? দিয়ে, তাড়াতাড়ি। আরে মানদা এসে যাবে, আমাকে ছাড়ো। আসুক আসুক, এসে দেখুক দাদাবাবু অমরিশপুরি না উত্তম কুমার। হাফ কায়স্ত নিকুচি করেছে। নড়বে না, নড়বে না, নড়বে না, যেমন আছো তেমনি। নড়বে না, নড়বে না, একদম নড়বে না বলে দিচ্ছি, নড়বে না। নমস্কার নমস্কার।